আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 15 এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 16 এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থাকলেও আজ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ একই সঙ্গে শিবালয়, ফরিদপুর, ড্যামরা, দোহার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা, তারপর নাসিরনগর, ব্রাহ্মণ বাড়িয়া, তারপর কোলাওয়ারা, বারলেখা, ছাড়খাই, তারপর হচ্ছে জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা আরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আজ রাতের দিকে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগঞ্জ, তারপর দিনাজপুর, সৈয়দপুর এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার মধ্যে। আর এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে। আর এই মেঘগুলো কিন্তু পরবর্তী রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে। এর ফলে আজ রাত 10টার মধ্যে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, কুষ্টিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারপর তারাস এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তেমন মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত 8টার দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা ভারতের দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে। আর এর ফলে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মহানপুর, বগুড়া, সিংড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে লালপুর, পাবনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাত 8টা থেকে রাত 11টার মধ্যে ঢাকা বিভাগের ড্যামরা, বানিস্থলী, নাগপুর, টাঙ্গাইল, নরসিংদী, কাপাসিয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে মাওয়া, তারপর রয়েছে এখানে রয়েছে ফরিদপুর, তারপর মুকসাদপুর, শিবচর এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যারা ঢাকা বিভাগে রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে খুলনা এবং বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে যশোর, নড়াইলে 2-1 স্থানে রাত 11টার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ রাতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতের জামশেদপুরের উপরে কিছুটা বজ্রবাহী ভারী মেঘের তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে খড়গপুর, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলাঘাট, আরামবাগ, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। তাই এই অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা যারা দক্ষিণবঙ্গে রয়েছেন অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া পুরুলিয়া, বানকুরলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা যারা দক্ষিণবঙ্গে এই অঞ্চলগুলোতে রয়েছেন অবশ্যই সতর্কতার সাথে থাকবেন।
আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু প্রায় মেঘলা রয়েছে। তবে যে নিচের যে জেলাগুলো রয়েছে যেমন হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, তারপর রয়েছে চাকরিয়া, মহেশখালী, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে কিছুটা বজ্রবায়ী মেঘের আনাগোনা তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া দুই এক স্থানে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টার মধ্যে। আর আজ রাতের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েক জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের শিলচর, আসাম, শিলং এই অঞ্চলগুলোতে কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে আজ রাতে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের মণিপুর রাজ্য এবং শিলং, তারপর শিলচর এই অঞ্চলগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসব। তো আমরা চলে আসলাম 16 এপ্রিল ভোর 6টার দিকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সকাল 6টার দিকে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সকালের দিকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, আসাম, মেঘালয় এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, তারপর বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার একটি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই ঝড় কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে 16 এপ্রিল বেলা 11টার দিকে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে নাগপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকসাম, তারপর নরসিংদী, তারপর রয়েছে হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আমরা দুপুর 12টা বা দুপুর 1টার দিকে চলে আসলাম। দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও এই মেঘটি কিন্তু তার শক্তি ধরে কিন্তু সেটা কিন্তু ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে তাণ্ডব চালাতে ধেয়ে আসছে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের ড্যামরা, বানিস্থলী, কাপাসিয়া, তারপর টাঙ্গাইল, নাগপুর, বেড়া, তারপর হচ্ছে শিবালয়, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর শিবচর, মুকতাদপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 16 এপ্রিল দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাই আপনারা যারা ঢাকা বিভাগে রয়েছেন আগামীকাল কিন্তু এই বৃষ্টিপাতে কিন্তু বেশ ভালো রকম ক্ষতিকর হতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসার বেশ কয়েকটি জেলাতে কিন্তু সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, তারপর যে ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সময়। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। এরপর আমরা বিকেল 3টা বা 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই যে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেটা কিন্তু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, বেড়া, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, তারপর রয়েছে নড়াইল, যশোর, তারপর রয়েছে খুলনা, গোপীনাথপুর, তারপর রয়েছে টঙ্গিপাড়া, বরিশাল, মুকতাদপুর, তারপর মাদারীপুর, শিবচর এই অঞ্চলগুলোতে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, মতিরহাট, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 11টার দিকে কালবৈশাখী ঝড় দেশের যে উপকূলীয় অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে তাণ্ডব চালিয়ে সেটা সাগরের দিকে চলে যাচ্ছে। আর অপরদিকে আরেকটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে রাত
2টার দিকে এবং সেটা কিন্তু রংপুর বিভাগে অবস্থান করতে পারে এবং সেটা পরবর্তীতে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দিকে অগ্রসর হতে পারে এবং সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 4টার দিকে চলে আসলাম। 16 এপ্রিল রাত 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, ঢাকা, তারপর চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে 16 এপ্রিল দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার পরবর্তী 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমরা সকাল 9টার দিকে চলে আসলাম। সকাল 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। অর্থাৎ কিন্তু ঢাকা, খুলনা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতেই যাচ্ছে। অর্থাৎ মুষলধারে একটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে 17 এপ্রিল। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। তারপর বিকেল 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং বিহার এবং খড়গপুরের উপর কিন্তু বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে এবং সেটি পরবর্তীতে রাজশাহী, রংপুর এবং ভারতের দক্ষিণবঙ্গে বেশ করে জেলাতে তাণ্ডব চালাতে পারে 17 এপ্রিল রাত 10টার দিকে। এরপর শুক্রবার দেখতে পাচ্ছি যে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে এবং এই বৃষ্টিপাত টানা 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। এর ফলে নদ নদীর পানি কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 23 তারিখ থেকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। তার পরবর্তী সময় অর্থাৎ 24 তারিখের পরে একটি তাপপ্রবাহ দেশে প্রবেশ করতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই আপনারা সেই তাপপ্রবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এখন আপনারা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি এবং বজ্র বৃষ্টি সেটা কিন্তু উপভোগ করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।